রথতলা, ও অপরূপ, রথতলা বারোয়ারি, অপরূপ অপরূপ, অসাধারণ রথতলা বারোয়ারি। নাচানো হচ্ছে মা ভবানীকে, নামটাই যথেষ্ট যাদের। সেই বাগাডাঙ্গার রুদ্র জয়া এগিয়ে যাচ্ছে। দিস ইজ ডিভাইন, ডিভাইন। মাকে নাচানো হচ্ছে অরবিন্দ বয়েজ ক্লাব। ডাকাতের সরিয়ে এগিয়ে এসছে এদিক থেকে। ক্লাব অ্যাম্বিশন ঠাকুর নিয়ে এগিয়ে চলেছে। নাচানো হচ্ছে রানী মাকে। ও খড়গ হাতে নাচ, সত্যি কৃষ্ণনগর, দ্য ডিভাইন সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। মারাত্মক একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। শুরুতেই দেখো দেখো অরবিন্দ বয়েজ ক্লাব এগিয়ে আসছে, পাগলের মতো তারা ছুটে আসছে। দেখো জাস্ট মানুষের আবেগ, উদ্বেগ, উত্তেজনা দেখো একটু। জাস্ট কৃষ্ণনগর, আর এটা কৃষ্ণনগরই, অসাধারণ। আর মা কিন্তু এগিয়ে আসছেন, মাকে দেখাবো। বাকিরাও ছুটে যাচ্ছে। অরবিন্দ বয়েজ ক্লাব অর্থাৎ এবিসি ক্লাব তাদের প্রতিমা নিয়ে এগিয়ে আসছেন। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। অসাধারণ দৃশ্য দেখতে পেলে শুরুতেই। এখনো অনেক কিছু বাকি রয়েছে, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকতে হবে ব্যাক বেঞ্চার স্ট্রিটের সাথে। এগিয়ে আসছে রণচণ্ডী মাতা, দেখাতে পাচ্ছি রণচণ্ডী মাতা, কৃষ্ণনগরের রণচণ্ডী মাতা। ভয়ানক মায়ের রূপখানা, ভয়ানক সুন্দর রণচণ্ডী মাতা এগিয়ে চলেছেন। এটা হচ্ছে সেবক সংঘ, তাদের প্রতিমা সামনে উঠছে। পোস্ট অফিস মোড়ে আছি এখন দাঁড়িয়ে। এই হচ্ছে সেবক সংঘের প্রতিমা, মায়ের মুখখানা দেখাবো। এবং ওদের যে প্রসেশন সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। ভক্তের কাছে চেপে এগিয়ে চলেছে সেবক সংঘের প্রতিমা। কতজনের কাঁধে চেপে যাচ্ছে মা, দেখতে পাচ্ছ কি সুবিশাল প্রতিমা। কৃষ্ণনগরে এরকম সুবিশাল সুবিশাল কালী প্রতিমা কিন্তু এগিয়ে যায় ভক্তের কাঁধে চেপে। এগিয়ে আসছে গৌরাঙ্গী মা, দেখাবো। এগিয়ে আসছে কাকিরা। দেখো এগিয়ে যাচ্ছে জিমন্যাস্টিক ক্লাবের যে ঠাকুর সঙ্গে করে এগিয়ে যাচ্ছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যে ঠাকুরগুলো আর কি গাড়িতে করে যাচ্ছে, আর এই ভিডিওতে কিন্তু সবই সাঙ্গের ঠাকুর। পরপর কিন্তু সাঙ্গের ঠাকুর এগিয়ে যাচ্ছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপথ ধরে এগিয়ে চলেছে জলন্ধি নদীর তীরে নতুন মা ক্লাব দাদা ভাই নিরঞ্জনের উদ্দেশ্যে। এবার কিন্তু এগিয়ে আসছে মা, ভক্তের কাঁধে চেপে নতুন মা এগিয়ে আসছে। নতুন মাকে নাচানো হচ্ছে, দেখতে পাচ্ছ নতুন মাকে নাচানো হচ্ছে। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। এটা একমাত্র এই কৃষ্ণনগরেই সম্ভব। কতজনের কাঁধে চেপে এগিয়ে চলেছে নতুন মা, দেখাতে পাচ্ছি। একের পর এক এইভাবে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে জলঙ্গির পথে। ক্লাব বোনাস মা ভবানী তাদের এগিয়ে আসছে এবং এগিয়ে যাচ্ছে কিন্তু রাজবাড়ির দিকে। প্রথমে ক্লাব বোনাস তাদের যে ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ মা ভবানী এগিয়ে আসছে। মা ভবানী এগিয়ে আসছে এবার।
মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি প্রদক্ষিণ করছে। বোনাস ক্লাব এগিয়ে চলেছে রাজবাড়ির দিকে। কতজন মিলে এখানে দেখতে পাচ্ছ শাক করে নিয়ে যাচ্ছে মাকে। অপরূপ সুন্দর দৃশ্যগুলো দেখাতে দেখছি আমি কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে। আপাতত এখন ঘড়িতে সময় 1:06। এবার এগিয়ে আসছে দেবী মা, তাদের পজিশন নিয়ে দেবী মা এগিয়ে আসছে। দেবী মা এগিয়ে আসছে এবার। আর এদিকে দেখাতে পাচ্ছি, এদিকে আর একটা ঠাকুর কিন্তু এদিক থেকে আসছে, এগিয়ে যাচ্ছে জলঙ্গির দিকে। ক্লাব দিশা কিন্তু এগিয়ে আসছে, ক্লাব দিশা ঠাকুর এগিয়ে আসছে। রাজপথ দিয়ে রাজবাড়ি থেকে প্রদক্ষিণ করে জলঙ্গির দিকে এগিয়ে চলেছে ক্লাব দিশার ঠাকুর। দেবী মার ভক্তরা দৌড় শুরু করে দিয়েছে এবং এগিয়ে যাচ্ছে কিন্তু রাজবাড়ির দিকে। এই দৃশ্যগুলো কৃষ্ণনগরে আসলেই দেখা যাবে। মানুষের মধ্যে এই যে উন্মাদনা, এই যে উচ্ছ্বাস, এটা একমাত্র এই কৃষ্ণনগরেই সম্ভব। সত্যি কৃষ্ণনগর, দ্য ডিভাইন সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। দেবী মা এগিয়ে চলেছেন অসাধারণভাবে কিন্তু এগিয়ে গেল। কেমন লাগছে এই প্রসেশন আর কেমন লাগছে আমার এই কমেন্ট্রি অবশ্যই জানাবেন আপনারা। রামচন্দ্র মাতার পক্ষ থেকে এগিয়ে আসে রণচণ্ডী মাতা, রাধানগর। অসাধারণ মায়ের মুখশ্রী এবং যতটা না সুন্দর তার থেকে বেশি ভয়ানক। মা এগিয়ে চলেছেন জলঙ্গির পথে। অ্যাম্বুলেন্সের প্রায়োরিটি সব থেকে বেশি, এটা দেখে সব থেকে ভালো লাগে। মণিমাকে নাচানো হচ্ছে, অসাধারণ দৃশ্য। অসাধারণ দৃশ্য, দারুণ দারুণ। দেখো পরপর এগিয়ে আসছে এই দৌড়। এগিয়ে আসছে মা রুদ্রপ্রিয়া। বলে রাখি মা রুদ্রপ্রিয়া এখানে এগিয়ে আসছে। দেখো দাদা ওইদিকে একটু চেপে যান, একটু চেপে যান। আর রুদ্রপ্রিয়া এবার এগিয়ে আসছে সেই বিখ্যাত ক্লাব টার্গেট এগিয়ে আসছে এবার, এবং দেখাচ্ছি তাদের মানে এই যে একটা দৌড় মেরে কিন্তু বেরিয়ে যাবে, দেখাচ্ছে ক্লাব টার্গেট এগিয়ে আসছে এবার। ক্লাব টার্গেট
দারুণ দারুণ এগিয়ে চলেছে ক্লাব টার্গেট, তাদের টার্গেটকে সেট করে এগিয়ে চলেছে জলঙ্গির দিকে ক্লাব টার্গেট। অসাধারণ অসাধারণ, কতজন মিলে কিন্তু নিয়ে যাচ্ছে মাকে। ক্লাব টার্গেট এগিয়ে গেল জলঙ্গির দিকে, এগিয়ে আসছে খড়গ হাতে। ও খড়গ হাতে নাচ অসাধারণ। প্রতিটা ক্লাব তাদের নিজস্বতা বজায় রেখেছে, নিজস্বতা নিয়ে এসছে এবং সবার থেকে সবার যে প্রসেশন সেটা কিন্তু আলাদা, অসাধারণ লাগছে দেখতে। যারা এই কৃষ্ণনগরের এই বিখ্যাত শোভাযাত্রা পছন্দ করে তারা চোখ ঘোরাতে পারবে না, এটুকু বলতে পারি। ও ভাই সাহেব, সামনে দেখো, সামনেটা দেখো। ও হো, ও অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ দারুণ। এই দেখো, এই দিক থেকে কিন্তু ডাকাতেশ্বরী এগিয়ে এসছে, এদিক থেকে ডাকাতেশ্বরী এগিয়ে চলেছে, ভক্তদের কাঁধে ডাকাতেশ্বরী এগিয়ে চলেছে। আর এই পাগল নৃত্য সত্যি এটা দেখার মতো। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, আমার তো মারাত্মক সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি কালী পুজোয় না, আমি জগদ্ধাত্রী পুজোর যে নিরঞ্জন শোভাযাত্রা সেটাই আছি, এরকম মনে হচ্ছে। খড়গ হাতে এগিয়ে চলেছে ক্লাব অ্যাম্বিশন, তাদের ঠাকুর নিয়ে এগিয়ে চলেছে ক্লাব অ্যাম্বিশন। অসাধারণ অসাধারণ অপরূপ ক্লাব অ্যাম্বিশন ঠাকুর নিয়ে এগিয়ে চলেছে। ভক্তদের কাঁধে মা এগিয়ে গেলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির দিকে। নলুয়াপাড়া রুদ্রপ্রিয়া এগিয়ে যাচ্ছে। নলুয়াপাড়া রুদ্রপ্রিয়া মা। এই নলুয়াপাড়া বারোয়ারির পেছনেই কিন্তু রয়েছে আর একটা মা, তার পেছনে আর একটা, পরপর কিন্তু এইভাবে ঠাকুর আসছে দেখতে পাচ্ছ, পরপর এখানে দেখাবো। এই দেখো পরপর কিন্তু ঠাকুর আছে পেছনে এবং সেই ঠাকুরগুলো কিন্তু এগিয়ে আসছে। অসাধারণ এই দৃশ্যগুলো এই রাতের বেলা কৃষ্ণনগর থেকে তোমাদের সামনে নিয়ে আসছি লাইভ এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আর কি, দেখতে পাচ্ছ দারুণ। নলুয়াপাড়া বারোয়ারি এবার এগিয়ে যাচ্ছে দেবী মা। দেবী মা এগিয়ে আসছে এবার। দেবী মা ভক্তের কাঁধে চেপে দেবী মা এগিয়ে যাচ্ছে জলঙ্গির দিকে। এবার এগিয়ে আসছে বয়েজ ক্লাব থেকে এগিয়ে আসছে এবার বয়েজ ক্লাবের প্রতিমা দেখাতে পাচ্ছি। এই হচ্ছে বয়েজ ক্লাব, তাদের মাতৃ প্রতিমা নিয়ে কাঁধে নিয়ে এগিয়ে চলেছে জলঙ্গি নদীর তীরে। আর আমি ভিডিওটা শুরু করেছিলাম যেখান থেকে, সে অরবিন্দ বয়েজ ক্লাব এগিয়ে আসছে কিন্তু পুরো রাজবাড়িটাকে পরিক্রমা করে সেই অরবিন্দ বয়েজ ক্লাব কিন্তু এখন এসে পৌঁছালো পোস্ট অফিস মোড়ে। এই হচ্ছে অরবিন্দ বয়েজ ক্লাবের যে প্রতিমা এবং তারা কিন্তু তাদের প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে জলঙ্গির দিকে, অরবিন্দ বয়েজ ক্লাব। এবং এদের লোক সংখ্যা কিন্তু অনেক বেশি,
এবং এখানে কিন্তু মাকে নাচানো হচ্ছে, অরবিন্দ বয়েজ ক্লাবের মাকে নাচানো হচ্ছে পোস্ট অফিস মোড়ে। অসাধারণ অসাধারণ অসাধারণ, গলা হয়ে যাচ্ছে চিল্লাতে চিল্লাতে, তোমাদের জন্য করে যাচ্ছে, চিল্লিয়ে যাচ্ছে। ভিড়টা দেখতে পাচ্ছ, মানুষজনের ভিড় অরবিন্দ বয়েজ ক্লাব। অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ, কাল ভৈরবী, মা কাল ভৈরবী এগিয়ে চলেছে, মা কাল ভৈরবী নাচানো হলো অল্প একটু, মা কাল ভৈরবী। মা কাল ভৈরবী। আজকে যেদিন এসছি কৃষ্ণনগরে, এর ঠিক এক সপ্তাহ পরে আবার কৃষ্ণনগর জাগবে, আবার কৃষ্ণনগর নাচবে, আর সেটা দেখানোর জন্য আমি আবার আসবো এই কৃষ্ণনগরের রাস্তাতে। এবং এখানেই সেই মা জগদ্ধাত্রীর সেই বিসর্জন শোভাযাত্রা কিন্তু আবার দেখাতে চলেছি। তো দেখতে থাকো এখন মা কালীর বিসর্জন শোভাযাত্রা এই কৃষ্ণনগরের রাস্তাতে। নাচানো হচ্ছে মা ভবানীকে। ও অসাধারণ 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 অসাধারণ, মা ভবানীকে নাচানো হচ্ছে দেখতে পাচ্ছ। অনেকক্ষণ ধরে নাচাচ্ছে, দারুণ দারুণ। অসাধারণ শক্তি এদের। এইখানে এই সামনেই নাচাচ্ছিল, আমি ভাবলাম আমার নাচাবে না, কিন্তু আবার এখানে এসে নাচিয়েছে। পাগলি মা এবার কিন্তু এগিয়ে আসছেন, সেই পাগলি মাকে কিন্তু এবার আমি দেখাবো। দেখো মা কিন্তু পাগড়ি পরিহিতা আসছে, মা এগিয়ে, পাগলি মা। অসাধারণ অসাধারণ। পাগলি মা এগিয়ে আসছে, অপরূপ সুন্দর পাগলি মা। পাগলি মা পাগড়ি পরিহিতা দেখতে পাচ্ছ, মায়ের মাথায় কিন্তু রয়েছে পাগড়ি। অপরূপ সুন্দর এই দৃশ্য দেখাতে পাচ্ছি আমি। ও অপরূপ অপরূপ, কোনো কথা হবে না। মায়ের রূপ অপরূপ রূপ মায়ের, দেখো মায়ের রূপটা দেখো কতটা সুন্দর মা। এগিয়ে চলেছে পাগলি মা। জয় মা পাগলি। ও দিস ইজ ডিভাইন ডিভাইন, কোনো কথা হবে না, এটা একমাত্র কৃষ্ণনগরেই সম্ভব। টাকা ওড়াতে ওড়াতে চলে গেল। পাগলি মা এগিয়ে গেছে, এবার মহাদেবতা আসছে দেখো। ও ও ভাই দেখো, জাস্ট কি দেখবে দেখো। রাজবাড়ির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এইভাবে, তারপরে রাজবাড়ি ঘুরে এসে এইভাবে চলে যাচ্ছে জলঙ্গির দিকে। মহাদেবতা এগিয়ে আসছে। মহাদেবতা এগিয়ে যাচ্ছে রাজা শ্রী কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির দিকে।
রথতলা, ও অপরূপ রথতলা বারোয়ারি, অপরূপ অপরূপ অসাধারণ রথতলা বারোয়ারি। তাদের প্রতিমা মাকে কি সুন্দরভাবে নাচাচ্ছে রথতলা বারোয়ারি। এই যে দামাল ছেলেদের নাচ, উদ্দাম নৃত্য যাকে বলে, অসাধারণ সুন্দরভাবে কিন্তু নাচালো রথতলা বারোয়ারি তাদের প্রতিমাকে। এবং এবার কিন্তু নিয়ে যাওয়া হবে সোজা কোথায়, জলঙ্গি নদীর তীরে। মাকে কিন্তু আবার তোলা হচ্ছে। মায়ের মুখখানা অসাধারণ, অপরূপ সুন্দর। এগিয়ে চলেছে রথতলা বারোয়ারি, কি সুন্দর লাগছে। ভাই পাগল হয়ে গেছিল। ও জাস্ট লুক এট দিস, জাস্ট লুক এট দিস। কে আসছে দেখাচ্ছি। এই যে লোকগুলো গেল একদম পাগলের মতো, উন্মাদের মতো গেল। কে আসছে? সামনে আসছে রুদ্রজয়া, বাগাডাঙ্গার রুদ্রজয়া। রুদ্রজয়া এগিয়ে আসছে, বাগাডাঙ্গার রুদ্রজয়া এগিয়ে আসছে। বাগাডাঙ্গা নামটাই যথেষ্ট যাদের, সেই বাগাডাঙ্গার রুদ্রজয়া এগিয়ে যাচ্ছে রাজবাড়ির দিকে। ও বাগাডাঙ্গা মানেই একটা আলাদাই একটা আমেজ। এই যে আমি দেখাতে পাচ্ছি সন্ধ্যা মাঠপাড়ার রানীমা, ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী পুজো সন্ধ্যা মাঠপাড়ার রানীমা, তাকে কিন্তু দেখাতে পাচ্ছি। রানীমাকে দেখতে পাচ্ছ। এবার কিন্তু সাঙে তোলা হচ্ছে, রাজবাড়ির দিকে এগিয়ে যাবে রানীমা। সাঙে তোলা হবে, সাঙে তোলাটা আমি একটু দেখাবো তোমাদেরকে। তোলা হলো রানীমাকে, সাং এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে রানীমা। সন্ধ্যা মাঠপাড়ার রানীমা এগিয়ে যাচ্ছে ভক্তদের কাঁধে উঠে রাজবাড়ির দিকে। অপরূপ এই দৃশ্য দেখাতে পাচ্ছি। এটাই আমার সৌভাগ্য বলতে পারো যে সন্ধ্যা মাঠপাড়ার রানীমাকে দেখাতে পাচ্ছি, সত্যি আমার সৌভাগ্য। এগিয়ে চলেছে ভক্তদের কাঁধে, আর সামনে কিন্তু রাজবাড়ি। নাচানো হচ্ছে রানীমাকে। দেখো আমি কিন্তু এখন রাজবাড়ির দিকটা দেখাচ্ছি। রাজবাড়িতে কিন্তু এইভাবে আর কি ঠাকুরগুলো এসে ঘুরে তারপরে কিন্তু আবার চলে যাচ্ছে ওই পোস্ট অফিস মোড়ের দিকে। দেখতে পাচ্ছ সব ঠাকুর কিন্তু লাইন দিয়ে রয়েছে রাজবাড়ির এখানে। অপরূপ দৃশ্য দেখাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়িতে। কত ঠাকুর দেখবে এই রাজবাড়িতে, দেখে নাও পরপর ঠাকুর কিন্তু সব এই রাজবাড়ি ঘুরছে, প্রদক্ষিণ করছে এইভাবে, আর তারপর কিন্তু এগিয়ে চলেছে এখান থেকে জলঙ্গির দিকে। দেখো পাগলি মা এখন এই রাজবাড়ি প্রদক্ষিণ করছে, পাগলি মা। আহা কি অপরূপ দৃশ্য, পাগলি মা রাজবাড়ি প্রদক্ষিণ করে এগিয়ে যাবে জলঙ্গির দিকে। হালদার পাড়া হালদারপাড়া বারোয়ারি তাদের প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে। তো এইভাবে কিন্তু মোটামুটিভাবে ঠাকুরগুলো যাচ্ছে। আর যে চ্যালেঞ্জের ঠাকুর সেটা কিন্তু মোটামুটি ভোরবেলার দিকে কিন্তু বেরোবে। আর এখন বাজে হচ্ছে 3:15। ওই সেই ভোরবেলা অবধি আর ওয়েট করা সম্ভব না, কারণ কালকে আবার অন্য জায়গায় যেতে হবে। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত এই কৃষ্ণনগরের মাটি থেকে সাইন অফ জানাচ্ছি এবং বলছি যে জগদ্ধাত্রী পুজোতেও আসতে চলেছি। আর সেই নিরঞ্জন শোভাযাত্রা প্রত্যেক বছরের মতো রাত জেগে এবারও করতে চলেছি। দেখা হচ্ছে, টাটা।